কাটোয়ার প্রাচীন আধ্যাত্মিক আর সমৃদ্ধ ধর্মীয় ঐতিহ্যের এই বিশ্লেষণে স্বাগত। চলুন সরাসরি মূল বিষয়ে ঢোকা যাক। আচ্ছা, ভাবুন তো, সোনার মূর্তি, নিম গাছ আর পৌরাণিক কাহিনীর মধ্যে ঠিক কী সম্পর্ক? চলুন রহস্যটা ভেদ করি। এই রহস্যের কেন্দ্রে রয়েছে চারের নিয়ম। শুরুতেই কাটোয়া শহরের অত্যন্ত জাগ্রত চারকালির গল্পটা জেনে নেওয়া যাক। শহরের ভক্তির মূল কেন্দ্রবিন্দু হল এই খেপিমা মন্দির। জানেন কি, এটি প্রায় ৫০০ বছরের পুরনো। এখানে তান্ত্রিক মতে পুজো আর পশু বলি হয়, আর আশ্চর্যের বিষয় হল দেবী ৪ কেজি সোনার গয়নায় সজ্জিতা থাকেন। ঠিক উল্টো দিকেই এক অদ্ভুত বৈপরীত্য। জাঁকজমকপূর্ণ খেপিমার পাশেই রয়েছেন দস্যুদের প্রতিষ্ঠিত প্রকৃতি নির্ভর ঝোপমা, যা আদতে একটি প্রাচীন নিম গাছ। এরপর আসে পাকুড়তলা বড় মা। ৬০-এর দশকের এক সাধারণ গাছতলার পুজো আজ বিশাল খ্যাতি অর্জন করেছে। আর ৪ নম্বর হলেন তারামা। স্থানীয় হরিজন সম্প্রদায়ের আয়োজিত এই প্রাণবন্ত পুজো শহরের সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এবার শহরের ভক্তি থেকে সোজা পৌরাণিক যুগে ফেরা যাক। ৫১ সংখ্যাটা দেবী সতীর খণ্ডিত দেহাংশকে নির্দেশ করে। দক্ষযজ্ঞে সতীর আত্মত্যায়ক শিবের তাণ্ডব আর বিষ্ণুর চক্রে সতীর দেহ ৫১ খণ্ডে বিভক্ত হওয়ার সেই বিখ্যাত পৌরাণিক ইতিহাস। চলুন আবার কাটোয়ায় ফেরা যাক। এই অঞ্চলের বুকেই কিন্তু লুকিয়ে রয়েছে ৪টি অত্যন্ত প্রাচীন পবিত্র সতীপীঠ। ছকটা দেখলেই বুঝতে পারবেন, ক্ষীরগ্রাম, কোগ্রাম, কেতুগ্রাম আর দক্ষিণডিহি, এই ৪টে প্রাচীন স্থানই হল সে পবিত্র সতীপীঠ। যোগাধ্যায় প্রতি বছর বিশাল মেলা বসে। অন্যদিকে চণ্ডীমঙ্গলের কাহিনীর সাথে জড়িয়ে আছে বিখ্যাত ১৩তম সতীপীঠ উজানি। বহুলার বিরল অষ্টভুজ গণেশ আর অট্টহাসের জঙ্গলে ঘেরা প্রাচীন পঞ্চমুণ্ডির আসন একদম গা ছমছমে রহস্যময় পরিবেশ তৈরি করে। তাহলে বিষয়টা কি দাঁড়ালো? এই ৪ কালী আর ৪ সতীপীঠকে ঘিরে কিন্তু বিশাল এক ধর্মীয় পর্যটন গড়ে উঠতে পারে। এই ৮টি স্থান আসলে ৫টি আঞ্চলিক আধ্যাত্মিক সার্কিটের এক বৃহত্তর সমৃদ্ধ ইকোসিস্টেমের ছোট্ট একটা অংশমাত্র। সবশেষে একটা বড় প্রশ্ন থেকেই যায়, কাটোয়ার এই ৫০০ বছরের প্রাচীন ঐতিহ্যকে অক্ষুণ্ণ রেখে পর্যটনের প্রসার কিভাবে সম্ভব?